প্রথমে এই ভিডিওটা দেখেন। ভিডিওটার ভেতরে মেসি তার টিমমেটদের বলতেছে যে ম্যাচের আগে যা হয়েছে হয়েছে, সব ভুলে যাও, ম্যাচে মনোযোগ দাও। এটাই বলেছে ম্যাচের আগে লিওনেল মেসির এই কথাগুলো তাদের টিমমেটদের সাথে বলেছে। আর এই স্পেন ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটার ভিতরে অনেক কন্ট্রোভার্সি, অনেক তর্কাতর্কি হয়েছে গাইস। অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে বের হয়ে আসতেছে আস্তে আস্তে। তো ম্যাচের ভিতরে, ম্যাচের যখন শুরু হওয়ার আগে যখন তারা প্র্যাকটিস করে, একটা ট্রেনিং সেশন হয়, সেখানে মেসি কতগুলো শট নিয়েছে বক্সের বাইরে থেকে, ডি বক্সের বাইরে থেকে, সবগুলো শট মিস গেছে গাইস। একটা স্প্যানিশ ফ্যান ভিডিওটাকে রেকর্ড করেছে, সে প্রত্যেকটা শট মিস যেতেছে। এমবাপ্পে আর নেইমার যখন টিমমেট ছিল, তো তারা বলেছিল মেসির যে 10টা যদি শট নেয়, যদি 8টা যদি গোল হয় আর 2টা যদি মিস হয়, তাহলে মেসির জ্বর এসেছে। তারা বলে দিয়েছিল, এই স্টেটমেন্টটা তারা বলে দিয়েছিল গাইস। আর স্পেন গাইস, স্পেনের ট্রফি সেলিব্রেশনটা দেখতেই পাচ্ছেন, একটা কোনো কৌতূহল নাই তাদের ভেতর যে তারা ট্রফি জিতছে, ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা বড় ট্রফি তারা জিতেছে। তাদের মধ্যে চেহারা কোনো নেই, ছাপ নাই। তার লাগে এফএ কাপ জিতছে, একটা কোনো ছোটো মোটো কাপ জিতছে, তেমন একটা ভাব গাইস। আর গাইস রিসেন্ট টাইমে এনজো আর লিসান্ড্রো মার্টিনেজের এই পিক দুটো ভাইরাল হয়েছে গাইস, যেখানে এনজো ফার্নান্ডেজ লিটারেলি কাঁদতেছে গাইস। আর যে লিসান্ড্রো মার্টিনেজ পুরো কীভাবে আনকমফোর্টেবলি দাঁড়িয়ে আছে গাইস। আপনি 2022 সালে দেখেন, 36 বছর পর কাপটা নেওয়ার পর আর্জেন্টিনা যে সেলিব্রেশন দিয়েছে, তাদের চোখ মুখে এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে যে কীরকম একটা ফিল আসে। 18 সালে দেখেন ফ্রান্স যে সময় কাপটা নিল, একই এক্সপ্রেশন গাইজ। তো এটাই বলা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো অনেক গণমাধ্যম বলতেছে যে তাদের আর্জেন্টিনার প্লেয়ারের উপর থ্রেট দেওয়া হয়েছে গাইজ। অনেক গণমাধ্যম বলতেছে তার কারণে তাদের ফ্যামিলি মেম্বাররা আসে নাই এই ভয়ে। তো একটা বিষয় লক্ষ্য করেছেন আপনি, ডিয়েগো সিমিওন যে প্রত্যেক ম্যাচে আসতেছে, সেমিফাইনালে এসেছিল, সেই কোচটা ফাইনালে আসলো না। এটা কেন? একটা বড় মঞ্চে কোনো আর্জেন্টিনার আইকন প্লেয়ার নাই, যে পুরান প্লেয়ার নাই, কোনো ফ্যামিলি মেম্বার নাই প্লেয়ারদের, তারপরে ডিয়েগো সিমিওন নাই। এগুলো কেন হচ্ছে গাইস? তো এগুলোই বেরিয়ে আসছে গাইস। অপরদিকে স্পেনের সকল টিম মেম্বার ছিল গাইস, সার্জিও রামোস, ইনিয়েস্তা, ক্যাসিয়াস, তারপর কার্লেস পুয়োল গাইস, সবাই ছিল গাইস, চাভি হার্নান্দেজ, সবাই ছিল। অপরদিকে আর্জেন্টিনার কেউই ছিল না গাইস। এটা লক্ষ্য করা যায়। আর গাইস ম্যাচের এই ম্যাচটাই না, গত আরও ম্যাচের ভিতরেই এরকম সব কিছু হয়েছে। লুকা মদ্রিচ যখন পর্তুগালের এগেন্সে খেলতে যায়, তারপর ম্যাচ শেষের ভিতরে করে দেয়, রবারি হয়েছে, রেফারি আমাদের সাথে রবারি করেছে। সেম ইংল্যান্ড ভার্সেস নরওয়ে ম্যাচটার ভিতরে এরকম একটা কন্ট্রোভার্সি হয়েছে গাইস। তো ইংল্যান্ডের ফার্স্ট গোলটা বেলিংহাম যে মারলো গর্ডনের অ্যাসিস্টে, তো লাইটের উপরে লেগে গিয়েছিল, ক্যামেরার উপরে বলটা বাড়ি খেয়ে গর্ডনের পায়ে চলে যায়, না হলে ওটা নরওয়ের পায়ে গেতো বলটা। তো এটা অ্যাপিল করেছে, তারা রিভিউতে যায় নাই। তো এটাতে সবচেয়ে বড় ভুল হয়েছে, কারণ প্রত্যেকটা জিনিস রিভিউতে যাওয়ার কথা গাইস। তারা অ্যাপিল করেছে একটা গোল, একটা বড় মঞ্চে ওয়ার্ল্ড কাপের মতো, সেই সেই জায়গায় এরকম অবহেলা, এটা মানা যায় না গাইস। তো গাইস এটা আমেরিকান ওয়ার্ল্ড কাপ বলে কথা, আমেরিকার ওয়ার্ল্ড কাপ মানেই এরকম হতেই পারে। আমেরিকা মানেই যে কি ভেজাল গাইস, ডোনাল্ড ট্রাম্প কী কাজটা করলে, এত সুন্দর একটা তো এক্সপেকটেশন নিয়ে সবাই খেলতে আসছে গাইস। 48 দল এক্সপেকটেশন নিয়ে খেলতে আসছে, তারা ফেয়ার প্লে চায় গাইস। আর্জেন্টিনা ভাবেন এরকম একটা পারফরমেন্স দিবে, এত একটু ফাইনালের মঞ্চে এরকম একটা পারফরমেন্স, 0 শট অন টার্গেট গাইস। এটা ভাবা যায় না গাইস। এখানে খেলার মধ্যে যদি পলিটিক্স ব্যাপারটা চলে আসে, তাহলে খেলাটার খেলা থাকে না গাইস। তো আমার এরকম একটাই অনুরোধ গাইস, খেলাটাকে খেলার মতো রাখতে দেন, খেলাটার ভিতরে পলিটিক্স আনেন না। অনেক কিছু নোংরামি শুরু হয়েছে গাইস, পলিটিক্স একটা নোংরামি খেলা গাইস। তো ভিডিওটা এতটুকুই, কী হয়েছে না হয়েছে এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে, সময় হোক সবই আসবে। তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর বাই বাই।